নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে এখন সন্ধে কি বলবো, 8টা তো বাজেই প্রায়। আমি আমার ভাই বোনরা তিনিশাকে নিয়ে সবাই মিলে কোথাও একটা খেতে যাব ভেবেছি, তার জন্যই বেরিয়েছি। ওরা তো বলছে একবার কল্যাণী যাবে, একবার হচ্ছে সেই হুগলিতে এক্সপ্রেস ধাবা আছে সেখানে যাবে। তো আলটিমেটলি ঠিক করলো ওই ধাবাতেই যাওয়া হবে। ওদের বাড়ির থেকে বেরিয়ে কাঁচরাপাড়ার দিকে যেতে কিছুটা গিয়েই এই ফ্লাইওভার হয়েছে। এটা জোনপুর আছে, সেই জোনপুরে কানেক্টেড, মানে ওখানে গিয়ে আমরা উঠবো। তো এখনও ফ্লাইওভারটা অফিসিয়ালি চালু হয়নি, কিন্তু টুকটাক গাড়ি যায় আর প্রচুর মানুষ এখানে রিলস বানায় ফাঁকা ফাঁকা বলে। তো সেই ফ্লাইওভারটাই ধরলো। ওরা এর আগে গেছে, আমি যাইনি, আজকেই প্রথম। পুরো ফাঁকা চারিদিকটা, এর নিচ দিয়ে ঝিল গেছে, তাই জন্য বিকেলবেলা আসলে নাকি দারুণ লাগে এই রাস্তাটা। তাই বলছি কোনো একদিন বিকেলে না হয় আসবো, তাহলে বেশি ভালো করে ব্যাপারটা বুঝতে পারবো। আমাদের গাড়িটাই খালি যাচ্ছে, বেশ ভালো লাগছে যেতে, ফাঁকা ফাঁকা। কিছু লোকজন অল্প দেখছি বাইক দাঁড় করিয়ে এমনি দাঁড়িয়ে আছে এখানে। এখান থেকে গিয়ে এই ফ্লাইওভার থেকে নেমে কল্যাণীর দিকে যাব ঠিক করলো। হুগলিতে যে এক্সপ্রেস ধাবা আছে ওখানেই যাওয়া হবে। আমি কখনো যাইনি, ওই দিকে নাকি প্রচুর ধাবা হয়েছে, যেটা দিল্লি রোড, ওই দিল্লি রোডের ওপরেই ধাবাটা। এই যে ফ্লাইওভার, এটা আবার চলে গেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। বেঙ্গল ধাবা আছে তার সামনে গিয়ে নাকি নেমেছে, ওরাই তাই বলছে ভাইরা আমার। চলুন যাই, তিশানকে মার কাছে রেখে এসেছি, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ওদের খুব একটা তাড়া নেই, বলে নাকি কোলাঘাট যাবে। আনছি তোরা যা কোলাঘাট, আমাকে তাহলে নামিয়ে দে। ওরা সবাই আমার থেকে অনেক ছোট, স্বাভাবিক, বয়সটা কম, উত্তেজনাও বেশি। ওরা কোলাঘাট যাক আর এখন কালিম্পং যাক, কি যায় আসে। এই সামনেই হচ্ছে JIS ইঞ্জিনিয়ারিং কলেজ, এই যে দেখুন ডান দিকে। এখানটা একটু ট্রাফিক আছে, চলুন আবার যাই। এই যে ঈশ্বরগুপ্ত সেতু, নিচ দিয়ে গঙ্গা বয়ে গেছে। আমরা এতক্ষণ ছিলাম গঙ্গার এপারে, এখন আমরা চলে যাচ্ছি ব্রিজটা পার হয়ে ওপারে। তিনিশা রানী তো ভারী আনন্দে আছে, রেস্টুরেন্টে যাচ্ছে বলে। একটা পাতলা জামা পরিয়ে নিয়ে চলে এসেছি, আমি জানতাম না এত দূর যাওয়া হবে। যে এসি চলছে গাড়িতে, তো ওর খুব ঠান্ডা লাগছে বলছে। আমার কাছে আর এক্সট্রা কোনো জামাও নেই। চলুন যাই। এই ধাবাটার প্রচুর রিলস ভিডিও আমি ইউটিউবে দেখেছি। এখান থেকে ডানকুনি 22 কিলোমিটার। এবারে আসা হয়নি কখনো। চারিদিকে দেখছি প্রচুর ধাবা, দুটো সাইডেই। এই যে দেখুন সব আলো জ্বলছে আর খুব ভিড়। আমাদের বাড়ির থেকে এই ধাবা মোটামুটি 42 কিলোমিটার মতন। চলে এসেছি, এটা বিগাটি মোড়, ভদ্রেশ্বর স্টেশনের কাছে। দেখুন চারি কিরম বাইক রাখা, বাইরেটাতে সাংঘাতিক ভিড় মনে হয়। ভেতরে ঢুকি, কত দূর থেকে খেতে চলে এসেছি এখানে। কলকাতার দিক থেকে যারা বর্ধমান যায় বা বর্ধমান থেকে কলকাতা, তারা আর কি এই জায়গাটাতে পড়বে এই ধাবাটা, তো এখানে নামে আর কি। এই যে এক্সপ্রেস ধাবা, বাইরেটাতে হচ্ছে দেখছি ডান দিকে দেখুন চায়ের, আইসক্রিমের, পানের এগুলোর কাউন্টার। তো এগুলো খেতে গেলে এখানেই পে করতে হবে, বাইরের কাউন্টারে এখান থেকে নিতে হবে। তো আমার বোন বলছে প্রথমেই মালাই চা খেতে। আমি তো চা খেতে খুব ভালোবাসি, চা খাই, দেখি কেমন বানিয়েছে। বাইরেও বসার ব্যবস্থা আছে, ভেতরেও আছে। আমরা ভেতরটাতেই যাচ্ছি বসতে। সামনেটাতে এরকম আবার লিখে লাইট দেওয়া, আজকাল যেরকম সব জায়গাতেই রয়েছে। আমাদের হরিণঘাটাতেও এরকম একটা করেছে, উই লাভ হরিণঘাটা।
এত আম হয়েছে, লাইট লাগানো, আমগুলোকেই টুনি লাইটের মতো লাগছে দেখতে। এই ভেতরের সামনেটাতেই রান্নার ব্যবস্থা। তো আগে এখানে বসি, চা খাই, তারপর বাকি খাবারের অর্ডার দেব। ও চা নিয়ে আসছে, আমারটা হচ্ছে বড় এনেছে। আমি চা খেতে বেশি ভালোবাসি বলে আমি বললাম বড়টা, আর ওদের দুজনের জন্য ছোট সাইজ। 40 টাকা দাম। বাইরেটাতে বলছে ওরা বসবে না। চাটা নিয়ে ভেতরে এসি আছে, ওইখানটাতে যাচ্ছি। খুব গরম আজকে জানেন। খেয়ে বলছি চাটা কেমন। চলুন যাই। এই দু সাইডেও বসার ব্যবস্থা রয়েছে। চাটা খেতে মোটামুটি, মানে যারা শখে চা খায় তাদের জন্য ঠিক আছে। চায়ের নেশা যাদের আমাদের মতো তাদের ঠিক নেই। চা খাচ্ছি মনে হচ্ছে না, মনে হচ্ছে গরম গরম ক্ষীর খাচ্ছি, একদমই গরম ক্ষীর। এই ভেতরের ডেকোরেশনটাও ভারী সুন্দর। কয়েকটা ফটো তুলে নিই, তারপরে খাবারের অর্ডার দেয়া হচ্ছে। বেশ সুন্দর এই জায়গাটা। বাইরে চাইলেও বসা যেত, যাই হোক বাইরেটা তো দেখলাম, ভেতরটাও একটু এলাম। আর প্লাস গরমও লাগছে খুব। ক্রিস্পি চিকেন, ক্রিস্পি কর্ন আর ফিশের একটা আইটেম অর্ডার দেওয়া হয়েছে। তারপরে যা খাবো আবার অর্ডার দেওয়া হবে। তিনিশা এখন চিকেন খাচ্ছে, ওর খুবই ঝাল লাগছে। ও একদমই ঝাল খেতে পারে না, এক্কেবারে না। তবু অন্য সময় কোথাও গেলে কিছুই খায় না, আজকে তাও দেখছি একটু খাচ্ছে। আমার ব্যাগে অনেক খুঁজে তিশানের একটা জামা পড়েছিল, ও তিনিশা যেই টি শার্টটা পরে আছে ওটাই পরিয়ে দিয়েছি। ওর এত ঠান্ডা লাগছে। আমাদের মোটামুটি স্টার্টার খাওয়া হয়ে গেছে। ক্রিস্পি চিকেনটা ওরা বলছে খারাপ না, মোটামুটি। ফিশটাও ভালো ছিল, আর সব থেকে ভালো লাগলো ক্রিস্পি কর্নটা খেতে। আর এরপরে অর্ডারে দেওয়া হয়েছে এই যে চিকেন বাটার মশলা, পনির বাটার মশলা, আর চিকেনের একটা কারি টাইপের, চাইনিজ মাঞ্চুরিয়ান বোধ হয়, আর ফ্রাইড রাইস, আর এই যে নান। চলুন খাই। তিনিশা কিরম দুষ্টুমি করছে। এখানে এরকম প্লাস্টিকের গ্লাসই দিয়েছে, আমার যেটা খুবই বাজে লাগলো দেখতে। ওনাদেরকে বললাম, বললো এত মানে কাস্টমারের প্রেশার, তাই জন্য এই ইউজ অ্যান্ড থ্রো এই প্লাস্টিকের কাপগুলোই ওনারা দেয়। এই যে দেখুন, এগুলো যতই জল খাবো একটা তো প্রেজেন্টেশনেরও ব্যাপার আছে, আমার তো তাই লাগে আর কি। যাই হোক খাবারগুলো খারাপ না। স্যালাড শেষ হয়ে গেছে, তাই খালি পেঁয়াজ আর লঙ্কা। তবে সার্ভিস খুব দেরিতে, আর খাবারগুলো ঠিকঠাক, সাংঘাতিক কিছুও নয়, খারাপও নয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোচ্ছি, একটা পান খাবো। বাইরেটাতেই হাত ধোয়ার ব্যবস্থা আছে, আবার সেই মিচড়ি আর মৌরি ওটাও বাইরে রাখা আছে। চারিদিকটার ডেকোরেশনটা ভারী সুন্দর। চলুন সামনে যাই। এই যে মিচড়ি আর মৌরি বাইরেই স্ট্যান্ডে রাখা, সামনেই বেসিন হাত ধোয়ার। তিনিশা আবার একটু বাচ্চাদের গাড়ি চড়ার জায়গা আছে, একটু গাড়ি চড়ুক, ততক্ষণে আমরা পানটা অর্ডার দিই। এটা তো পানের ব্যাপারটা বাইরের, ওই যে বাইরে যে পান, চা, কোল্ড ড্রিঙ্কসের কাউন্টার রয়েছে ওখানে। ও চড়ে নিক, আমরা ততক্ষণে পান নিই। পান এক একটা 30 টাকা করে। এখানেই বানাচ্ছে। মাকে ফোন করলাম, তিশান মা করছে, 10টা বেজে গেছে, অনেকটা পথ যেতে হবে। এই পানটা প্যাক করে দিয়েছে এরকম করে। একসাথে সবাই যে খেতে আসা, এটা মানে খাবারের কোয়ালিটি বা খাবার তো ম্যাটার করেই, কিন্তু এই সঙ্গটাও খুব ম্যাটার করে। কিন্তু সবাই মিলে যে একসাথে এলাম, ভারী ভালো কাটলো সময়টা সন্ধ্যের থেকে। এখন বলছে একটু কল্যাণী যাবে, গিয়ে লেমন সোডা খাবে।
বলছি তাড়াতাড়ি কর, যা করবি, বাড়ি যেতে হবে। যাওয়ার পথেই তো কল্যাণী পড়বে। চলুন যাই। সেই একই পথ, ঈশ্বরগুপ্ত সেতু পেরোবো, মানে গঙ্গার ওপার থেকে আবার আমরা বাড়ির দিকে এপারে যাব। কল্যাণী চলে এসেছি, সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছি। এখানেই আছে সেই যেখান থেকে ওরা লেমন সোডা খাবে আর কি। আমি তো অনেক দিন আসি না, আমি জানিও না কি রেস্টুরেন্ট হয়েছে কল্যাণীতে। ওরা আসে টাসে জানে। এখন অনেকটা রাতও হয়ে গেছে, 10:30 বাজে প্রায়। ফাঁকা তাই রেস্টুরেন্ট, আমরাই খালি কাস্টমার, আর কেউ নেই। এই যে 4 জনের 4টে এই লেমন সোডা বানিয়ে দিচ্ছে। সত্যি ভাইটা দে আমায়। পৌনে 11টা বাজে। এবার খেতে খেতে বাড়ির দিকে যাই। এখান থেকে আর 15-20 মিনিট টাইম লাগবে বাড়ি যেতে। গাড়ির চার্জও কমে এসেছে। গাড়ির চার্জ যদি শেষ হয়ে যায় জানি না কি হবে। এরকম অভিজ্ঞতা নাকি আগে আছে আমার ভাই বোনদের। সেই অন্য ভাইকে আবার ডেকে তার গাড়ির সাথে বেঁধে গাড়ি নিয়ে যেতে হয়েছিল। তাই জন্য এখন এসিটা বন্ধ করে দিচ্ছে। 11টা বাজে, বাড়ির দিকে যাই। আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এটুকুই, টাটা।